আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে থাকছে সহজ পদ্ধতিতে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি। তো এখানে আমি জলপাই নিয়ে নিলাম 2 কেজি। তো জলপাইয়ের বটু ফেলে আমি এটা ভালো করে ক্লিন করে নেব। এই তো জলপাইগুলো ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি একটি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন তার মধ্যে জলপাইগুলো দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে এটা আমি থেতলিয়ে নেব, যাতে করে আচার তৈরির সময় প্রতিটা মশলা জলপাইয়ের গায়ে লেগে থাকে। তো এই তো চুলায় কড়াইয়ে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন। এখানে আমি রসুনটা থেতলিয়ে দিয়েছি। এখন ব্রাউন করে ভেজে নেব। এই তো রসুনটা যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেব সেদ্ধ জলপাইগুলো। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব আধা কেজির মতো চিনি। দিয়ে দেব 1 চামচ গুঁড়া মরিচ আর দিয়ে দেব 300 গ্রাম গুড়। এখন এগুলো আমি সব ভালো করে একসাথে মিক্স করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। তো জাল দিতে দিতেই আচারটা তৈরি হয়ে যাবে। আচার তৈরির সময় নাড়ার উপরে থাকতে হবে, না হয় তলায় লেগে যেয়ে পুড়ে যাবে। এই তো যখন চিনির পানিগুলো শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে তৈরি করে রেখেছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসাথে টেলে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে ফেলব। এই তো আমার আচার রেডি। এখন ডেকোরেশনের জন্য এখানে উপরে একটু পাঁচফোড়ন মশলার গুঁড়াটা ছিটিয়ে দিলাম। দেখতেও যতটা দারুণ, খেতেও দারুণ হয়েছিল। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার খুবই দারুণ হয়েছিল। তো এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।